বিরতির পর স্বাগত। বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে এবার কংগ্রেস সরব হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে আচ্ছা দেখা যায় যে ডেপুটেশন প্রদান করা হয়, আর এই ডেপুটেশনকে আবার কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতে। জানা যায় যে সোমবার বিকেল ৩টা নাগাদ কদমতলা ব্লক কংগ্রেসের উদ্যোগে ৭ দফা দাবি নিয়ে পঞ্চায়েত সচিবের নিকট ডেপুটেশন প্রদান করার কথা থাকলেও কংগ্রেস কর্মীরা যথারীতি পঞ্চায়েত অফিসে গিয়ে দেখেন শাসক দলীয় স্থানীয় ক্যাডাররা সহ দলীয় জনপ্রতিনিধিগণ দক্ষিণ কদমতলা পঞ্চায়েতের পঞ্চায়েত অফিস ঘেরাও করে রাখেন। পরে কংগ্রেস কর্মীরা সেখানে গিয়ে তাদের দাবি জানতে না পেরে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কদমতলা ব্লক কার্যালয়ের সামনে চোরাইবাড়ি কদমতলা মূল সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। দীর্ঘ ১ ঘন্টা ধরে চলে এই অবরোধ। খবর পেয়ে এই ঘটনাস্থলে ছুটে আসেন ব্লক আধিকারিকও। পরে তাদের স্বার্থে দীর্ঘ আলোচনা ক্রমে অবরোধ প্রত্যাহার করা হয় এবং পুনরায় দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতে গিয়ে তাদের ৭ দফা দাবি আদায় লক্ষ্যে ডেপুটেশন প্রদান করেন। এদিনকার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাচিত চৌধুরী, ৫৪ কর্তি কদমতলা ব্লকের সভাপতি মানিকলাল দাস সহ অন্যান্যরা। তবে এই পুরো ডেপুটেশন এবং এই অবরোধকে কেন্দ্র করে কি বলছেন কংগ্রেস নেতৃত্বরা শোনাচ্ছি। সেই মোতাবেক আজকে আমরা যখন বেলা ৩ ঘটিকার সময় আমরা ডেপুটেশনে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতে আসলাম, তখন দেখলাম বিজেপির সমস্ত ক্যাডার বাহিনীরা এবং তাদের নির্বাচিত পঞ্চায়েত মেম্বার প্রধানরা তারা পঞ্চায়েত অফিসে সচিবকে ঘেরাও করে বসে আছে, মানে আমাদেরকে ডেপুটেশন দিতে দেবে না, এরকম একটা বক্তব্য। আমরা তখন এখানে অনেক কথাবার্তা হওয়ার পর যখন কোনোভাবেই তারা ডেপুটেশন দিতে আমাদেরকে দেবে না, আমরা বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ করি ১ ঘন্টা। ১ ঘন্টা রাস্তা অবরোধ থাকার পর এখানের যিনি পুলিশের দায়িত্বে যে অফিসার ছিলেন উনি এসে আমাদেরকে অনুরোধ করেন যে বিডিও সাহেব কথা দিয়েছেন পঞ্চায়েত অফিসে কেউ ভিতরে থাকবে না, সচিবের কাছে আপনারা ডেপুটেশন প্রদান করতে পারবেন। সেই মোতাবেক আমরা আমাদের অবরোধ প্রত্যাহার করে নেই এবং পঞ্চায়েত অফিসে আমরা ৭ জনের একটা প্রতিনিধি দল আমরা ডেপুটেশনে অংশগ্রহণ করি। আমরা পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিয়ে যেটা দেখতে পেলাম, পঞ্চায়েতে যেসব কাজ হয়েছে একটা ব্যাপক দুর্নীতি, ৫০ লক্ষ টাকার অধিক এই গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে এবং এমজিএন রেগায় সাধারণ শ্রমিকরা কাজ পায়নি। ম্যান্ডেট জেনারেশন মাত্র ৩৮। কি দুর্ভাগ্য! এরাই বলেছিল একদিন যে মনমোহন সিং সরকার ১০০ দিনের রেগার কাজের নিশ্চয়তা দিয়েছে। আমরা যদি কেন্দ্রের ক্ষমতায় আসি, রাজ্যের ক্ষমতায় আসি, আমরা ২০০ দিনের কাজের নিশ্চয়তা মানুষকে দেব এবং শ্রমিকের মজুরি ৩৪০ টাকা করব। আর যারা ২০০ দিনের কাজের যারা প্রতিশ্রুতি দিয়েছিল তারা মনমোহন সিংয়ের ১০০ দিনের কাজটাও দিতে পারে না। এই ১ বছরে দক্ষিণ কদমতলার মানুষ কাজ পেয়েছে মাত্র ৩৮ দিন। আমরা পঞ্চায়েত সচিবকে জানিয়ে এসেছি অবিলম্বে আমাদের সমস্ত তথ্য দিতে হবে। উনি কথা দিয়েছেন আগামী ২৫ এপ্রিল সমস্ত তথ্য দেবেন। আমরা ২৫ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমরা যদি উনি দেন তাহলে ভালো কথা, যদি না দেন আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। সবাইকে আমি আপনারা শুনলেন তাদের বক্তব্য। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু তারা দিলেন। নিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।